আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে ইনফিনিক্স GT20 প্রো। ইনফিনিক্স GT20 প্রো মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেই জন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ইনফিনিক্স GT20 প্রো এই মোবাইলের প্রাইস, এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা ইনফিনিক্স GT20 প্রো এটি অনেক সুন্দর একটা গেমিং ফোন। কেননা ইনফিনিক্স GT20 প্রো এটি কিন্তু অনেক সুন্দর একটা ফোন। এটা র্যাম, রোম এবং এটার প্রসেসর যদি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। কেননা অফিসিয়ালি গেমিং এর জন্য কিন্তু এই মোবাইলটা ওরা লঞ্চ করিয়েছে। ইনফিনিক্স GT20 প্রো, এটা যদি আপনি র্যামটাও খেয়াল করেন, যে 12 জিবি র্যাম এবং এক্সট্রা আরো 12 জিবি র্যাম পেয়ে যাবেন। টোটাল 24 জিবি র্যাম থাকতেছে এই মোবাইলটার সঙ্গে, এবং 256 জিবি মেমোরি পাইতেছেন এই মোবাইলটার সঙ্গে। এবং এটা ক্যামেরাটাও যদি দেখেন অসাধারণ, কারণ 108 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এই মোবাইলের মধ্যে। এবং এটার প্রসেসরটাও যদি দেখেন, এটার প্রসেসর যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনার মিডিয়াটেক ডাইমেনসিটি 8200। এক কথা বলা হচ্ছে অসাধারণ হতে চলছে ভিডিওটি। গাইস, সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখবেন। চলুন তার আগে আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নেই। ওকে গাইস, আমরা ইতিমধ্যে মোবাইলটা আনবক্সিং করে নিলাম। এটা দেখছেন মোবাইলের কালারটা, এটা হচ্ছে সিলভার কালার। আমরা চলুন প্রথমে দেখে নিই এটার সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। সেই জন্য আমরা প্রথমে মোবাইলটা একটু সাইডে করে রাখি। প্রথমে দেখি বক্সটা, দেখে নিই বক্সটার মধ্যে কি কি থাকবে। সেই জন্য আমরা প্রথমে বক্সটা খুলে নিই। প্রথমে দেখতেছেন এটার মধ্যে একটা সিম খোলার জন্য পিন দেওয়া আছে। আর এরপর যদি দেখেন যে এখানে একটা স্টিকার, সঙ্গে আরো একটা স্টিকার। এরপর যদি দেখেন যে এটার সঙ্গে দেওয়া আছে, এটার সঙ্গে কিন্তু দেওয়া আছে একটা টেম্পারড গ্লাস। আর এরপর যদি দেখেন যে এটার সঙ্গে কিন্তু দেওয়া আছে একটা হচ্ছে কভার, অর্থাৎ ব্ল্যাক কালার একটা গর্জিয়াস কভার দেওয়া আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এরপর যদি দেখি যে এটা বক্সের মধ্যে দেখে নিই আমরা কি আছে। বক্সের মধ্যে খেয়াল করে দেখতে পারবেন যে এটার মধ্যে দেওয়া আছে একটা 45 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জিং এর একটা দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখি যে এটার মধ্যে দেখতেছেন আর একটা ছোট্ট একটা মিনি বক্স, দেখেন এটার মধ্যে কি কি আছে। এটার মধ্যে দেখতেছেন একটা কিন্তু হচ্ছে আপনার হেডফোন দেওয়া আছে। আর এরপরে যদি দেখেন যে এটার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে একটা কেবল, যেটা কিনা হচ্ছে আপনার, অর্থাৎ ইউএসবি টাইপ সি কেবল কিন্তু দেওয়া আছে একটা এটার মধ্যে। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম ইনফিনিক্স GT20 প্রো এই মোবাইলের পুরো অ্যাক্সেসরিজ। চলুন এবার আমরা এই মোবাইলের ডিজাইন সম্পর্কে জেনে নেই। প্রথমে যদি আপনি মোবাইলটা হাতে নেন, অনেক সুন্দর একটা কমফোর্ট ফিল করবেন, কারণ এটা মোবাইলটাও যেমন গেমিং এর জন্য কিন্তু অনেক সুন্দর একটা মোবাইল। কেননা GT20 প্রো এটা আমার দেখতেও যেমন সুন্দর, এবং এটার কালারটাও দেখতেছেন সেটা কিন্তু গর্জিয়াস, এবং গেমের জন্য কিন্তু পাওয়ারফুল একটা মোবাইল করছে এটা। প্রথমে আমরা মোবাইলটা ওপেন করে নেব, এবং সঙ্গে সঙ্গে এই মোবাইলের বাকি ডিটেইলসটা। এটার মধ্যে মোটামুটি আপনারা কিন্তু 3টা কালার পেয়ে যান। তার মধ্যে হচ্ছে একটা সিলভার কালার, আরেকটা হচ্ছে অরেঞ্জ কালার, আর একটা হচ্ছে আপনার ব্লু কালার। এই মোট 3টা কালার থাকবে মোবাইলের সঙ্গে। আর এরপর যদি দেখি, আমরা প্রথমে যদি একটু এটার ডিসপ্লেটা দিয়ে খেয়াল করি, কারণ এটার ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর একটা ডিসপ্লে করছে। কেননা এটার ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, 1 বিগ কালার্স, 144 Hz রেগুলেশন দেওয়া আছে এটার মধ্যে। আর ডিসপ্লেটা দেখতে ছেড়ে এটা কিন্তু ক্যামেরা যেটা আছে সেটা কিন্তু কনসোল ক্যামেরা। এটার ফ্রেমটা যদি একটু খেয়াল করেন, এটা ফ্রেম যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিকের ফ্রেম থাকবে, এবং পিছনে যে ব্যাকডোরটা দেখছেন সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক ব্যাকডোর। আর আমরা যদি একটু নিচে দিয়ে খেয়াল করি, তাহলে দেখতে পারবো যে এটার মধ্যে দেওয়া আছে লাউড, অর্থাৎ স্পিকার, সাথে আছে অর্থাৎ ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে আছে মাউথ স্পিকার। আর একটু উপরে দিয়ে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু উপরে দেখতেছেন এটা কিন্তু স্ট্রং একটা স্পিকার এখানে ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ জিবিএল এর যে স্পিকারটা স্ট্রং স্পিকার কিন্তু এখানের মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং একটু পাশে দিকে খেয়াল করে দেখতে পারবেন যে পাওয়ার বাটন এবং সাথে আছে ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। এবং এটার ফিঙ্গার যেটা সেটা কিন্তু হচ্ছে আন্ডার ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লের মধ্যে কিন্তু এটার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। আর এটার মেইন ক্যামেরা যেটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে 100 মেইন, অর্থাৎ 108 মেগাপিক্সেল আছে এটা মেইন ক্যামেরা, এবং সাথে আছে 2 মেগাপিক্সেল উইথ আলট্রা, সাথে 2 মেগাপিক্সেল অর্থাৎ ডিপ, এবং সাথে আছে রিং এলইডি ফ্ল্যাশ। এবং সামনের যে সেলফি ক্যামেরাটি দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এটা মেইন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটোই চেক করে নেব। এরপর যদি দেখেন যে আসলে এই মোবাইলটা সাধারণত একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে আপনার 12 জিবি র্যাম এবং 256 জিবি মেমোরি। তবে 12 জিবির সঙ্গে কিন্তু আরো এক্সট্রা 12 জিবি র্যাম পেয়ে যাবেন, অর্থাৎ টোটাল 16 জিবি র্যাম থাকতেছে এই মোবাইলের সঙ্গে, এবং সাথে হচ্ছে 256 জিবি মেমোরি পাইতেছেন। এবং এটা ব্যাটারি এমএসটাও যদি দেখেন, এটা ব্যাটারি এমএস যেটা থাকবে সেটা কিন্তু 5000, অর্থাৎ 5000 এমএস ব্যাটারি থাকতেছে এই মোবাইলের সঙ্গে। আর এরপর যদি দেখেন যে আসলে এটা প্রসেসর যেটা দেওয়া ছিল সেটা কিন্তু হচ্ছে অর্থাৎ অর্থাৎ মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8200, অর্থাৎ 8200, অর্থাৎ অনেক সুন্দর একটা প্রসেসর কিন্তু এটার মধ্যে এরা ব্যবহার করছে। আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে সেটিং থেকে বাকি ডিটেইলসটা দেখে নেব। এরপর এটা অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু লেটেস্ট ভার্সন, কারণ অ্যান্ড্রয়েড 14 দেওয়া আছে এই মোবাইলের সঙ্গে। গাইজ আমি ইতিমধ্যে কিন্তু মোবাইলটা ওপেন করে নিয়েছি। চলুন আমরা যদি এটা মেইন সেটিং এ চলে যাই এবং সেটিং থেকে বাকি ডিটেইলসটা দেখে নিই। এই জন্য আমরা চলে আসলাম এটা মেইন সেটিং এ। ওকে, চলে আসলাম সেটিং, এবং সেটিং থেকে যদি চলে যায় অর্থাৎ মাই ফোনস, এখানে আসলে আপনি একটু দেখতে পাবেন যে প্রথমে দেখতেছেন এটা মডেল নাম্বারটা, এবং এরপর যদি দেখেন যে আসলে এটার প্রসেসর যেটা বলছিলাম যে অর্থাৎ মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8200 আলটিমেট প্রসেসর দেওয়া আছে। এবং এটার ক্যামেরাটাও দেখতেছেন 108 মেগাপিক্সেল, অনেক সুন্দর ক্যামেরা হবে, 32 মেগাপিক্সেল অর্থাৎ সেলফি ক্যামেরাটা, এবং ব্যাটারি এমএস 5000। এরপর যদি দেখেন যে আসলে র্যামের যেটা আছে আপনার 12 জিবি র্যাম এক্সট্রা আছে আরো, অর্থাৎ 6 জিবি, এটার সঙ্গে আপনি আরো অর্থাৎ 6 জিবি অ্যাড করে নিতে পারবেন। এবং অ্যান্ড্রয়েড ভার্সন যেটা বলছিলাম যে অ্যান্ড্রয়েড ভার্সন এটার মধ্যে কিন্তু দেওয়া আছে আপনার অ্যান্ড্রয়েড 14, লেটেস্ট একটা ভার্সন দেওয়া আছে এটার মধ্যে। এবং এটার অর্থাৎ আপনি যদি দেখেন যে আসলে এটার অর্থাৎ ডিসপ্লে যে স্পিড সেটা কিন্তু অনেক অনেক সুন্দর, কেননা এটার অর্থাৎ 144 হার্জ রেগুলেশন কিন্তু দেওয়া আছে এটাতে ডিসপ্লেটার মধ্যে, সেজন্য অনেক সুন্দর একটা অর্থাৎ ব্যবহার যখন করবেন তখন দেখবেন যে অনেক সুন্দর একটা কমফোর্ট ফিল করবেন এটার মধ্যে। আর এরপর যদি দেখেন যে আসলে এটার মধ্যে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ডিং যেটাও কিন্তু অনেক সুন্দর, আর গেমিং এর জন্য একটা পাওয়ারফুল কিন্তু মোবাইল করছে এটা। আর এরপর যদি দেখেন যে এটার মধ্যে কিন্তু আপনার ব্লুটুথ, জিপিএস এবং এনএফসি গুলো সাপোর্ট থাকবে এই মোবাইলের সঙ্গে, এক কথায় বলা চলে। অর্থাৎ GT20 Pro মোবাইল যেটা দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা মোবাইল। চলুন গাইজ এবার আমরা চেক করে নেবো এটার মেইন ক্যামেরা যেটা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই, দেখেন এটার মধ্যে কিরকম ছবি আসে। ওকে গাইজ, 108 মেগাপিক্সেল যে ক্যামেরাটা সেটা কিন্তু আমি কয়েকটি ছবি নিয়েছি। এটা ছিল 108 মেগাপিক্সেল যে ক্যামেরা সেটার ছবি। এই যদি আপনি জুম করেন দেখবেন যে ছবি কিন্তু কোয়ালিটি পরিবর্তন নেই, অনেক সুন্দর একটা ক্যামেরা। এবং দ্বিতীয় নম্বর যে ছবিটা সেটাও যদি দেখেন, এটা কিন্তু ছবি দেখতেছে অনেক সুন্দর। এবং তৃতীয় নম্বর যে ছবিটা সেটাও যদি দেখেন অনেক সুন্দর কিন্তু ছবি চলে আসছে। এবং চতুর্থ নম্বর যে ছবিগুলো সেগুলো, এক কথায় বলা চলে এটা ক্যামেরা যেটা করছে 108 মেগাপিক্সেল সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা। এবার চলুন গাইজ আমরা দেখে নেবো অর্থাৎ এটা সেলফি ক্যামেরা যেটা আছে 32 মেগাপিক্সেল সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই। ওকে গাইজ, এটা ছিল অর্থাৎ 32 মেগাপিক্সেল যে ক্যামেরাটা সেটা, এটা হচ্ছে আপনার সেলফি ক্যামেরাটা। এটা ছবি দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। যদি ছবি জুম করেন তাহলে দেখবেন যে ছবি কিন্তু কোনো রকম যে কালার যে পরিবর্তন হয় সেটা কিন্তু হয় না। এক কথা বলা চলে অনেক কিন্তু সুন্দর একটা ছবি। আর এরপর যদি তৃতীয় নম্বর যে ছবি সেটা আমরা ইতিমধ্যে চেক করে নিলাম, অর্থাৎ ইনফিনিক্স GT20 Pro এই মোবাইলে অর্থাৎ মেইন ক্যামেরা এবং সেলফি দুটোই চেক করে নিলাম। চলুন এবার আমরা চেক করে নেবো আসলে এই মোবাইলটার মধ্যে আমরা কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো, সেই প্রসেসটা আমরা একবার দেখে নেই। ওকে গাইজ, আমি পিনটা ইতিমধ্যে হাতে নিয়েছি। পিনটা কিন্তু দেখতেছি, পিনটাও কিন্তু অর্থাৎ পাবজি গেমিং এর জন্য একটা পিন করছে এরা। চলুন আমরা প্রথমে এটা সিম এটা খুলে নেই, তাহলে দেখতে পারবো যে আমরা সেটা কয়টা সিম কার্ড ইউজ করতে পারবো মোবাইলের সঙ্গে। আমি প্রথমে সিম কার্ডটা খুলে নিলাম। এটার মধ্যে দেখতেছেন আপনি সিম 1 আর হচ্ছে সিম 2, অর্থাৎ শুধুমাত্র দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন এই মোবাইলের সঙ্গে। আর সাথে হচ্ছে আপনি কিন্তু এইচডি কার্ড ইউজ করতে পারবেন না এই মোবাইলের সঙ্গে। গাইজ আমরা ইতিমধ্যে কিন্তু দেখে নিলাম ইনফিনিক্স GT20 Pro এই মোবাইলের অর্থাৎ পুরো ডিটেলসটা আমরা চেক করে নিলাম। ওকে গাইজ, চলুন এবার আমরা একবার কভারটা লাগিয়ে দিই আসলে কভারটা লাগানোর পর লুকিংটা কিরকম আসে। সেই জন্য যদি আমরা কভারটা একবার লাগাই এখানে, তাহলে দেখবেন যে এটা লুকিং যেটা আছে সেটা কিন্তু আরো একটা সুন্দর একটা লুকিং চলে আসছে। আমি কিন্তু এই পিছের যে লাইটটা আছে সেটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি, দেখতেছি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। চলুন আমরা এবার এই মোবাইলের প্রাইস যেটা আছে সেটা আমরা একবার জেনে। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম ইনফিনিক্স GT20 Pro এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। চলুন আমরা এবার এটার প্রাইসটাও জেনে নেই। ইনফিনিক্স GT20 Pro এটি মাত্র একটা রেঞ্জে পেয়ে যাবেন 12 জিবি র্যাম, 256 জিবি মেমোরি
এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 1250 সৌদি রিয়াল এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 38,500 টাকায় এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 27,500 রুপিতে। গাইজ, এই ছিল ভিডিও ডিটেলস ও বিস্তারিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।